দ্রুত চলে যায়, তাই না? তোমার যদি বিয়ে না হতো, তোমার যদি স্বামী সংসার না থাকতো, তাহলে এভাবে তোমাকে সারা জীবন আমার কাছে রেখে দিতাম, সারা জীবন। আসলে তোমাকে তুই এখানে কি করছিস? দরজা নক না করে ভিতরে ঢুকলি কি করে? জামা কারেন্টের বিল। শোন, আমাদের দুজনের কথা যদি কাউকে বলিস, তবে সবগুলো গুলি দিয়ে তোকে একদম শেষ করে। যা গেটে যা, আর মুখে একদম সেলাই দিয়ে রাখবি। যা, মুখে কি দিয়ে রাখবি? সেলাই। যা গেটে যা, আর এসব কথা কাউকে বলবি না। যা। পোলার কথা মনে হয়েছে? আমার মুখ তালা মারা, কিছু কম যাইব না। কেন আমারে কম যাইব না? না। কি হয়েছে? এই বাড়িতে আমার আর থাকা হইব না, চলে যাইতে হইব। এই বাড়ি থেকে আমার রিজিক উঠে গেছে। কেন? সেইটাই তো কইতে পারতেছি না। যাবে যাবে। আরে তোমার কিছু চিন্তা করতে হবে না। কি বলছো, বউ তো ঘুমাচ্ছে এখন, আমি তোমার সঙ্গে কথা বলছি। সেটা শোনো শোনো শোনো, আমি দেখা না হলে কিন্তু কালকে বাঁচবো না। তুমি আসবে তো? আসবে তো? ওই যে লিঞ্চিনে একটু আদর করে দাও না, নাহলে কিন্তু ছাড়বো না। না না, আমি ফোন ছাড়বো না। একটু সেরকম করে বাই বলো। ওকে, বাই 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 বাই, সি ইউ টুমরো, বাই। এই তুই কি করছিস রে? কিছু না। হ্যাঁ, আমার কথা শুনছিলি? বেগম সাহেব যদি কিচ্ছু জানে, গলা টিপে মেরে মাথাকে। একদম মরে যাবি, একদম চুপ চুপ। বারান্দায় গিয়েছিলাম। বারান্দায় গিয়েছিলে নাকি জমিদার ঘরে গিয়েছিলে? আরে কি সব আবলতা বলবো? আবলতা বল মানে? এত রাতে কার সাথে এত কথা? হ্যাঁ, বাবা আমার কলিগের সঙ্গে কথা। কলিগ? কলিগের কোনো নাম নেই? দাও মোবাইলটা দাও, আমি 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 কল লিস্ট দেখব। দাও ফোনটা দাও। দিচ্ছ না কেন তুমি? কি রকম অসভ্যতা তুমি? অসভ্যতা মানে? তুমি এত রাতে কথা বলবে, আমি আমি জিজ্ঞেস করতে পারবো না? ও তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি? বাড়াবাড়ি? তুমি বাড়াবাড়ি কি দেখেছো? কি দেখেছো তুমি বাড়াবাড়ি? হ্যাঁ, কি দেখেছো তুমি? এত রাতে গিয়ে বাইরে ফুসে ফুসে কথা বলবে, আমি ছেড়ে দেব তোমাকে? আমি ছেড়ে দেব তোমাকে? দাও আমাকে ফোনটা দাও। তুমি একটু আস্তে কথা বলো, পিতা উঠে যাবে তো। আস্তে কথা বলবো? উঠো, তোমার মেয়ে উঠো, উঠে দেখো তার বাবা কত ভালো মানুষ। দাও। এই তুমি থামবে? আমি থামবো না। আমি বলছি তুমি থামো। তুমি কোন তুমি আমার সাথে সংসার করছো? এভাবে সংসার করা যায় না। সংসার আমি বহুবার বলেছি তোমার সাথে সংসার তুমি করব আমাকে না। সন্দেহ করো। হ্যাঁ সন্দেহ করি। এত রাতে কথা বলে সন্দেহ করব না? করব। তুমি এত রাতে কার সাথে এত কথা? আমি বুঝি না। দাও। এই তুমি থামো। আমি বলছি কই যাবো?
সাথে চলেন। এরা খুনাখুনি করলে আমার মুক্তি আরে বাবা, মরে গেলে তারপরে চলেন আগে। এই জিনিসপত্রগুলো সব পাঁচজন তাকে চলেন। আচ্ছা, তোমার কথায় তো ঘর থেকে বাইরে হয়ে এলাম, এখন জামু কই? আপনার না একটা 7 বছর বয়সে পোলা আছে, তার কাছে চলেন। ওলা তো ওর মামার বাড়িতে থাকে, তোমারে কি ওখানে নিয়ে যাওয়া ঠিক হইব? এই শহরে আপনার কোনো বন্ধু নাই? আছে একজন ইকবাল, তো অনেক দিন দেখা সাক্ষাৎ নাই। হ্যাঁ, কাছে নিয়ে চলেন। কিন্তু সেখানে গিয়ে আমি তোমার কি পরিচয় দেব? যেটা কইলে হ্যাঁ বিশ্বাস করবো সেটা কইবেন। গাঁও গ্রামের বইনের কথা কমো? দূর, আপনার মাথায় কোনো বুদ্ধি নেই। আসলেও তো নাই, নাহলে কি আর 7 বছর লাগে ম্যাট্রিক পাস করতে কও? তাও আবার এই টিক চিহ্ন দেওয়ার যুগে। কইবেন বউ লাগি। বউ? তোমার লগে বিয়ে না কইরেই বউ কমু? দূর, আপনার যা ইচ্ছা তাই কইেন। আচ্ছা ঠিক আছে, চলো যাই, আও গাইতে কি হয়। আশিক সাহেব, আমাকে বলুন, খুলে বলুন। না মানে বিষয়টা হচ্ছে যে আমাদের কাজের মেয়ে জমিলা আর আমাদের দারোয়ান রফিকুল ইসলাম, ওরা দুজন গত রাতে পালিয়ে গেছে। আচ্ছা, কোনো কিছু নিয়েছে সাথে করে? হ্যাঁ হ্যাঁ, একটা সোনার গহনা 2 ভরি ওজনের, নতুন এটা ছিল, এটা নিয়ে গেছে। আর গত সপ্তাহে তুমি যে ল্যাপটপটা এনেছো না, ওটা পাচ্ছি না। আর একটা নতুন মোবাইল ফোন সেটও পাওয়া যাচ্ছে না। আর কি বলো তুমি? ওদের গ্রামের বাড়িতে খোঁজ নিয়েছেন? হ্যাঁ হ্যাঁ নিয়েছি, ওরা ওখানে যায়নি। আর ওখানে যদি ওরা যায় তাহলে আমরা খবর পাবো। আচ্ছা, ওদের ছবি তো আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে। অসুবিধা নেই, আপনি একটা এজাহার লিখবেন, ওখানে আসামিদের নাম, ঠিকানা, পিতার নাম, আর কি কি জিনিস চুরি হয়েছে তার একটা লিস্ট করবেন, তার মূল্যের তালিকাও দেবেন। ঠিক আছে, চিন্তা করবেন না, ইনশাল্লাহ ধরে ফেলবো। আসি। হ্যাঁ, একটু খাও বাবা, একটু খাও, খাও না একটু। এটা নাও, এটা মজা মজা, এটা নাও না, মজা নাও না। কেন খাবে না? একটু খাও বাবা। শুনছো, তোমার মেয়ে পৃথা জমিলা চলে যাবার পরে একদমই খাচ্ছে না। তুমি খাওয়ানোর চেষ্টা করো, তুমি তো মা, তুমি তো এসব করবে। তুমি তো বাবা, তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ আমার দায়িত্ব আছে, তুমি ব্যর্থ হলে তারপরে আমার দায়িত্ব শুরু হবে। এটা কেমন কথা? না মা, একটু খাও। শোনো, এটাই হচ্ছে আসল কথা। তুমি সংসার সামলাবে আর আমি বাইরেটা সামলাবো, এটাই হচ্ছে সংসারের নিয়ম। চলি। তা বন্ধু, একদিন পর আমার কথা মনে পড়লো না? আরে মনে পড়ছে বইলেই তো আইছি। আর আইসে একটা জিনিস বুঝলাম যে আমার মনে এখনো মন বইলা কিছু একটা আছে। তাই নাকি? শোনো, মেলা দিন পরে আইসো, কয়দিন কিন্তু থাকতে হইব, আর 2 বন্ধু মিলা বেড়াতে যাবো। কই যাইবা? আরে বেড়াতে যাওয়ার যা কোনো কি অভাব আছে নাকি? কি কও তুমি? আরে এখন এইসব বাদ দাও, আমাকে তাড়াতাড়ি গ্রামে যাইতে হইব। কি কই ভাবি? ভাবি ভাবি, কাল যেতে পারলে ভালো হয়। এই দেখো তোমার বন্ধুর বউ কি কয়, কালই নাকি চলে যাইবো। ভাবি, আমাদের কি আপনার পছন্দ হয়নি নাকি? কি রে দোস্ত? না না ভাই, এমনি। আচ্ছা ভাবি, আপনার বাড়িতে যদি অতিথি যায় আর আপনার যদি সমস্যা হয়, তাহলে কি আপনি তারা তাড়াইয়া দিতেন? আমি তো তা বলি নাই। ভাবি,
মেলা দিন বাদে আমি আমার বন্ধুরে পাইছি। আজ বন্ধুরে নিয়ে আমি একসাথে থাকবো, সারা রাত ধরে দুই বন্ধু গল্প করবো। আপনি কিন্তু না করতে পারবেন না। কি কবে বন্ধু? রফিক ভাইয়ের মন মনে হয় খারাপ হয়ে গেল। না না, আরে কি কও, ওরা আমি চিনি না, এই কথায় ওর মন খারাপ হইতেই পারে না। বন্ধু খাও, খাও তো খাও। কে? পুলিশ থানা থেকে আসছি, দরজা খুলুন। কি হচ্ছে মা? কি হয়েছে মা? কি হয়েছে তোমার? বুয়ার কাছে যাবে? দেখো তো কি হচ্ছে, কি বলছো? খিদে পেয়েছে মা তোমার? বুয়ার কাছে যাবে? তুমি কিছু খাও, এখন কিছু খাও মা। বউ তো বাড়িতে গেছে মা। বউ তো বাড়িতে গেছে। কি শুরু করলে তোমরা? একটু ঘুমাতে দাও না? ওহ, আচ্ছা চলো মা, আসো। এসো তো। দামি দামি জিনিসের প্রতি লোভ, স্বাস্থ্যের দিকে নজর নাই। স্লিম ফিগার, স্বাস্থ্যের দিকে একটু নজর দে। এই হারামজাদা, মোবাইল সেট, ল্যাপটপ, সোনা দানা কোথায় রেখেছিস? স্যার আমি কইতে পারবো না স্যার, আমি জানি না স্যার। হ্যাঁ, সব ছোড়েরা প্রথম প্রথম একটা কথাই বলে, আমি কইতে পারবো না স্যার, আমি কিছু জানি না। তারপর যখন রোলার দিয়ে রুটি বেলার মতো বেলা শুরু হয়, তখন ফরফর ফরফর করে সব কথা বেরিয়ে পড়ে। বিশ্বাস করেন স্যার, আমি সত্য করে কইতেছি, আমি চুরি করি নাই। বাহ বাহ বাহ, এ দেখি সত্যবাদী যুধিষ্ঠির, মহান পুরুষ। এইরকম একটা মহান পুরুষের ফটোগ্রাফ তো আমার এই অনার বোর্ডে টাঙিয়ে রাখা দরকার। সঞ্জিত বাবু, নিয়ে যাও ওই মহান পুরুষকে, একটা ছবি তুলে এখানে টাঙিয়ে দাও। আর মহিলা পাতিটা পাঠিয়ে দাও। কি জিনিস চুরি করে পালিয়েছো বলো? বিশ্বাস করেন স্যার, কোনো কিছু নেই নাই, নিজেকে কাপড় চোপড় নেওয়ার সময় পায় নাই, আর কি নিমু কোন স্যার? তাহলে পালানোর কারণ? ভালোবাসা, দারোয়ানের সাথে গৃহপরিচারিকার প্রেম। তাহলে গৃহকর্তা যে এজাহারে উল্লেখ করলো ল্যাপটপ, মোবাইল সেট, দামি সোনার গহনা চুরি গেছে, সব কি মিথ্যা? জি স্যার, জি। কল্পনা, জি স্যার। তুমি কি ওর মুখ থেকে কথা বের করতে পারবে? কি হয়েছে? কি হয়েছে মা?
মেয়েটাকে এভাবে কষ্ট দিচ্ছ? কষ্ট মানে? আরে আমি না বললাম যে চলো ক্লিনিকে নিয়ে যাই ওকে। ক্লিনিকে এত রাতে কি ডাক্তার পাওয়া যাবে? তার চেয়ে বরং সকালটা হোক। তার মানে মেয়েটা সকাল পর্যন্ত কষ্ট পাবে? দরদ একেবারে উতলে উঠছে। বাচ্চাটা হওয়ার পরে কয়দিন ওকে কোলে নিয়েছো? হ্যাঁ, কয়টা খেলনা কিনে দিয়েছো, কয়টা কাপড় চোপড় কিনে দিয়েছো, কয়টা জন্মদিনে উপস্থিত থেকে কেক কেটেছো? আরে এতদিন করিনি বলে মেয়ের প্রতি সমস্ত দায়িত্ব পালনের অধিকার হারিয়েছি আমি? হ্যাঁ, অধিকার হারিয়েছো, অবশ্যই হারিয়েছো। পৃথা শুধু তার মাকে চেনে আর বুয়াকে চেনে। বুয়া কেন চলে গেছে ভেবেছো আমি বুঝি না কিছু? মানে কি বলতে চাইছো তুমি? মাঝ রাতে তুমি বুয়ার ঘরে যাওনি? তার গায়ে হাত দাওনি? ছি ছি শাকিলা, এসব কি বলছো তুমি? মেয়েটা অসুস্থ, এত নিচু ভাবনা তোমাদের! ছি। আপনাদের সব কিছু শুনলাম। আমি পৃথার সাথেও কথা বলেছি। কথা বলে আমার মনে হয়েছে ওর একজন সঙ্গী খুব দরকার, যার সাথে ও সব কিছু শেয়ার করতে পারবে। মানে? ধরুন আকাশে রংধনু উঠলে ওর ভালো লাগে, এই ভালো লাগাটা সে কাউকে শেয়ার করতে পারছে না। অথবা আপনারা দুজন ঝগড়া করছেন, চিৎকার করছেন, এটা ওর ভালো লাগছে না। এই যে ভালো লাগছে না, এটাও সে কাউকে বলতে পারছে না। এই সব বিষয়গুলোই ওর